এইটা ভাবলে আমি বেশি অবাক হই যে 365 দিনে খোদার এক বছরে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান জানে সে মুসলমান, এরপরও কোনোদিন একটি বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়লো না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এটা বুঝি। আমি জীবনে বহু চিন্তা করে দেখছি, আরে মানুষ এত বড় জানোয়ার হয় কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এটা এমন জানোয়ার কেমনে হইল যে 365 দিনের এক বছরে এই নাফরমানের একদিনও মনে পড়লো না। হায় হায় হায়, রীতিমতো এটা আমার কাছে মানে পৃথিবীর সপ্ত আশ্চর্যের চাইতে আশ্চর্য। এটা কি? হায় হায়, এই তো এতবার ডাকেন রোগ থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হাদিস বলছে বাবা ফজরের নামাজের বাবা। নবীজি বলছেন লান ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ নবী বলেন ফজরের নামাজ আর আসরের নামাজে যে পড়বে, খোদার কসম নবী বলেন জাহান্নামের আগুন তাকে এক বিন্দু স্পর্শ করবে না। লান নফি তাকিদ বলান অর্থ কি? স্পর্শ করবেই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে সাহাবায়ে করে একদিন বুঝাইছে, মজার উদাহরণ দিছে। নবীজি একদিন একটা উদাহরণ দিছে এমন সুন্দর, আপনারাও বুঝবেন। মনে করেন 100 কোটি মানুষ, আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ। যদি এই পৃথিবীর 800 কোটি মানুষও একসাথে পূর্ণিমার চাঁদ দেখতে চায়, তাইলে একজনের দেখার কারণে 1000 মানুষের দেখার কারণে অন্য কারো দেখতে কোনো অসুবিধা হবে? কোন ধাক্কাধাক্কি লাগবে? সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ এটার আল্লাহ এমন সেটিং দিল যে 800 কোটি মানুষ যদি একসাথে যার যার জায়গার থেকে দেখে, কারো দেখতে কোনো কি হবে না, সমস্যা হবে না। লা তুদাম্মুনা ফি রুইয়াতি। নবীজি বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আমার উম্মত কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার ইমানদার উম্মত আমার আল্লাহকে এভাবে দেখবে দুনিয়ার কোটি কোটি মানুষ পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখে। লা তুদাম্মুনা ফি রুইয়াতি। নবীজি বলেন পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে যেমন কারো সাথে কারো ধাক্কা লাগে না, কারো সাথে কারো কি ভিড় হয় না, কারো সাথে কারো বাধাগ্রস্ত হয় না দেখতে, এরকম সমস্ত কোটি কোটি ইমানদার উম্মত আমার আল্লাহকে দেখতে কোনো ভিড় হবে না, সবাই দেখবে মালিকের। তো নবীজি বলেন এই আল্লাহকে যদি পূর্ণিমার চাঁদের মতো অপলোক নয়নে দেখতে চাও উম্মত, তাহলে আমি রাসূল বলতেছি তোমরা তোমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে 2টি নামাজ ফজর এবং আসর, এই 2 নামাজ তোমরা পড়িও। আমি নবী ওয়াদা দিলাম পূর্ণিমার চাঁদের মতো তোমাদের রব আল্লাহকে তোমরা হাসরের ময়দানে দেখবা। খোদার কসম হাদিস فإن استطعتم أن لا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا। এই হাদিস যদি পারো আল্লাহকে দেখতে মন চায় তো আল্লাহ নবী বলেন কোনোভাবেই যত কষ্টই হোক ফজর আসর নামাজ ছিল। তাইলে একটা মসজিদকে কেন্দ্র করে যদি মনে করেন একটা মসজিদ, যেটা যদি 200 ঘর মানুষের কেন্দ্র করে মসজিদ, মনে করেন আমরা 200 ঘরের মানুষের কি মসজিদ, কথার কথায় তো 200 ঘরের মধ্যে যদি 5 জন পুরুষ থাকে তো ফজরের মুসল্লি হওয়ার কথা তো 1000। 200 ঘরের মধ্যে যদি 3 জন করে পুরুষ থাকে তো ফজরের মুসল্লি তো হওয়ার কথা 600। ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি কই আপনার? যেখানে 600 জন মুসল্লি হওয়ার কথা সেখানে 6 জন কই? সেখানে 10 জন কোথায়? এখন ঘরে যে মানুষগুলো ঘুমাইতেছে, এই যেই 10 জন আসছে, তো বাকি যে মানুষগুলো ঘুমাইতেছে এগুলো আপনাদেরই সন্তান, এগুলো আপনাদেরই স্বজন। আপনি বছরের পর বছর এটা কেমনে মেনে নিলেন? আর এইটা মাইনা নিয়া আপনার চোখের সামনে আপনার স্ত্রী সন্তানের এই বেনামাজি জিন্দেগি
বছরের পর বছর এক তালে মেনে নিয়া খোদার কসম হাসরের ময়দানে নবীজির সুপারিশ কেমনে নিবেন? আব্বা বলেন, ধাক্কাধাক্কি করেন, হ্যাঁ আপনি আমারে আপনারে আমি ঠেলাঠেলি করে ব্যস্ত আমরা বাগবাটরা করে নিতেছি নাকি? তা তোরে দিতাম না ব্যস্ত সর তুই ভাবি, হ্যাঁ আমি বললাম যাও তুই শুনবি সর তুই করে দিতাম আমরা কিতা মানে এই 3 শতক জায়গা আমরা যে জায়গা নেইয়া নিতারি নাকি? কথা বলেন না? আখেরাত কি আমরা মানে আমরা যে দুর্নীতারি নাকি? কেউ ফায়সালা দিবে না, ফায়সালা দেওয়ার কেউ নাই, বিচার আচার কিছু নাই, কাগজপত্র নাই, ফাইল পত্র নাই, তো কি ঘটনা কিতা? কি বুঝাইতে চান চাচা বাবা? কি বলতে চান? বেহেস্ত মনে হয় নিজেরা হিসাব করতে আছে, ভাগবাটোরা মনে হয় এবার আব্বার সম্পত্তি না। খামখেয়ালি করবেন না, একদম না, একদম না, খামখেয়ালি করবেন, দয়া করে খামখেয়ালি করবেন, খামখেয়ালি করবেন। আপনারা প্রত্যেকেই আপনারা হিসাব রাখেন, আপনারা হিসাব করেন, দয়া করে আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন। আপনারাই ভাবেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছে আপনি কি এটা কল্পনা করতে পারেন? ফাতেমা নামাজ ছেড়ে দিবে এটা আপনি ভাবতে পারেন? কথা বলে না আপনি, আমার মাথার ধরবো এটা কথা। এটা ওনার ব্যাপারে নবীজি বলছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের নারীদের সর্দার, যার ব্যাপারে নবী বলছে। হাসান হুসাইনের মা যিনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি, সরদারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যিনি, খাদিজার কন্যা যিনি, এত মর্যাদা যার চারিদিকে, সেই তিনি হযরতে ফাতেমা। অথচ আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পর্যন্ত ফজরের নামাজের সময় ঘরের দরজার কাছে গিয়া কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিস-সালাহ, ফজরের নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমলবিহীন মুহাম্মদের মেয়ে বলে আমি তোমারে রক্ষা করতে পারবো না। সেজদাবিহীন মা হবে না রে, পর্দা লাগবে, সেজদা লাগবে, জিকির লাগবে, আল্লাহর গোলামি করতে হবে মা, আমার মেয়ে বললে হবে না। আপনি কি বলেন? আপনারা বুঝতে শিখে বাবা, অনেক মাশাআল্লাহ অনেক মুরব্বী আছেন চাচা, আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। সুপারিশ মানে কি? জান্নাত। কথা বলেন না কেন? তো সুপারিশ মানে তো আবেদন, সুপারিশ মানে তো আবেদন। তাহলে এই কথাটা এখানে যে কোনো বিবেকে বুঝবেন, সুপারিশ মানে তো হলো আবেদন। তো আবেদনকে গ্রহণ করে, আবেদনকে অনুমোদন করে এরকম আরেকজন কেউ আছে না? সে কে? আবার বলেন না, সে কে? তো আল্লাহ তাআলা বললেন লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ কোটি কোটি মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আল্লাহ বলছে আমার ফয়সালা আমি জাহান্নামে মানুষ ফেলবই ফেলবো। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ বলছেন আমি ফয়সালা শুনাইলাম জাহান্নামের আগুন বাড়তে থাকবে, লাকড়ি ফেললে আর লাকড়ি হবে মানুষ, লাকড়ি হবে পাথর, একটা একটা মানুষ ফেলবে আগুন আরো বাড়বে, একটা একটা পাথর ফেলবে আগুন আরো বাড়বে। আল্লাহ বলেন ইজা উলকু ফিহা সামিউ লাহা, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে জাহান্নামের বিকট চিৎকার জাহান্নামী শুনতে পাবে। জাহান্নামীকে নিয়ে আগুনের মধ্যে, জাহান্নামীকে নিয়ে আগুন ঢেউ খেলতে থাকবে, উতরাইতে থাকবে। তাহলে এই সব কথা বলার পরে একজনকে না একজনকেও যদি জাহান্নামে ফেলে, তো নবীর সুপারিশে যদি সবাইরও জান্নাত দেয় আর একজনকেও যদি জাহান্নাম দেয়, সে যদি আমি হই,
বাকি মানুষের জান্নাতে গেলে আমার কি লাভ? জিফুত নাই নাতি সব জান্নাতে গেলে আমার কি লাভ? তো আপনি বুঝে করবেন যাক, তো মনে দুঃখ নাই, আমি জাহান্নামে গেছি, আমার ফুটতে জান্নাতে গেছি। এটা কি দুনিয়ার বাত্তার গাড়ি? হ্যাঁ, জাহান্নাম কি বাত্তার গাড়ি? এটা কি সামান্য বলে যাক তার রুমে ফ্যান আছে, তো আমার ফুটতো, আমার রুমে ফ্যান নাই, ছাড়বো আল্লাহ ভরসা, দিলে না কয়দিন থাকবো। এরকম দুনিয়ার কিছু। তাহলে পৃথিবীতে হাসরের ময়দানে কোন একজন মানুষ খোদার কসম এটাকে চাইবে না যে আল্লাহ আমারে জাহান্নামে দিয়া অন্য কাউকে জান্নাতে দেন। খোদার কসম এটা কেউ চাইবে না। বরং আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আব্বা, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে সেদিন জাহান্নামী নাফরমান হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার সমস্ত ভাই ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার মহল্লার সমস্ত মানুষকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন, এই পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বিনিময় জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায়। সেদিন তো কেউ এটা বলবেন, আল্লাহ আমার ছেলেকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জাহান্নাম দেন, আমার মেয়েকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জাহান্নাম দেন, ঠিক আমার স্ত্রীকে জান্নাতটা দিয়ে দেন, আমারে জাহান্নাম দেন। দুনিয়ায় আমরা বলি যাক জিফুতের লেগে কইরা গেছি, নিজে খাইলাম না, দাইলাম না, নিজে সুখ করলাম না, যা তো ফুট তোরা ভালো থাকিস। এটা তো দুনিয়ায় বলা যায়, আখেরাতে বলা যাবে এটা? বলেন না আব্বা? তো তাহলে দুনিয়া আর আখিরাত আপনি একবার এলেন, খামখেয়ালি করছেন। আপনি নিজের জাহান্নাম ঠিক কইরা সন্তানের জন্য বছরের পর বছর সুদ আর কিস্তি নিয়া সন্তানের দুনিয়া ঠিক করতেছেন, নিজের জাহান্নাম রেডি করতেছেন। ওজনে কম দিয়া সন্তানের দুনিয়া সাজায় দিলেন, নিজের জাহান্নাম ঠিক করলেন। ব্যাপারটা কি বাবা? হারাম রোজগার করে নিজের জাহান্নাম ঠিক করলেন, সন্তানের জন্য দুনিয়া সাজাই দিলেন। তো দুনিয়া সন্তান, আপনি না কবরে যাবেন, সন্তান তো কবরে যাইতো না। না না না, শেষ আমনে শুধু মরবেন, আর এরপরে মানুষের মরতেন না। না না, এই 2-1 বছর মধ্যে যে কয়জন মরে, এরপর আর মরত, এরপরে আর মরত নাকি? তো তাইলে আপনি কি দুনিয়া সাজাচ্ছেন? আপনি কি মনে করছেন? আল্লাহ বলবেন, কাল্লা, বান্দা গোটা পৃথিবী দিতে চাইলেও হবে না, গোটা সৃষ্টি দিয়ে দিলেও হবে না রে বান্দা, দিতে তো পারবা না। কারো উপরে তো তোমার আজকে হাসরের ময়দানে ক্ষমতা নাই। তবুও ধরে নিলাম যদি গোটা পৃথিবীটাও দিয়ে দিতে চাও, জাহান্নামে বিনিময়ে বাঁচতে চাও, গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা যদি তোমার হাতে দিয়ে সেটাও যদি তুমি আমি আল্লাহর সামনে দিয়ে দাও যে আল্লাহ বিনিময়ে আমার জাহান্নাম থেকে বাঁচায় দেন, আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, কখনোই না। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন ধাও ধাও লিলিহান আগুনের শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন নাফরমান বান্দা 1 সেকেন্ডে জাহান্নামের আগুন সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলে বান্দা শুনো না, হে আমার নাফরমান বান্দা শুনো শুনো, হাসরের ময়দানে জাহান্নামের ঘোষণা হইলে প্রত্যেকটা নাফরমান ছুটাছুটি করবে, পলায়ন করতে চাইবে, পলায়ন, এদিক সেদিক ভাগাভাগি করতে চাইবে, ভাগতে চাইবে। আল্লাহর কসম, আল্লাহ বলেন তাদউ মানে হচ্ছে জাহান্নামের আগুন সরাসরি প্রতিটা বেঈমান নাফরমানকে ডেকে ডেকে টাইনা আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ শব্দের অর্থ হলো আগুন ডাকবে, আগুন, আগুন সরাসরি বলবে মুশরিক এদিকে আয়, মুনাফিক এদিকে আয়, ওদিকে যাস কেন, বেঈমান কাফের এদিকে আয়, মদ করে দিকে আয়, নেশা করে দিকে আয়, গাঁজা করে দিকে আয়, বেপর্দা নারী এদিকে আয়, বেহায়া নারী এদিকে আয়,
এদিকে আয়, এদিকে আয়, ওদিকে যাস কেন? ভিতরে ঢুক, ভিতরে ঢুক, ভিতরে আয়। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আহিয়া তাফসীর, তাফসীর আমরা পড়ছি, আপনাদের এটা আমি বুঝাই। একটা পাতিলের মধ্যে মনে করেন আধা কেজি চাউল রান্না করা যাবে, এতটুকু পরিমাণে পাতিলটা, আধা কেজি চালের ভাত রান্না। এখন আধা কেজি চাউলের ভাত রান্না করার জন্য এই পাতিলটার মধ্যে যে পানি লাগে এতটুকু পানি গরম করছে। এই পানিটা চুলা চলতেছে, আর সর্বোচ্চ দুনিয়াতে পানি চুলার আগুনে যে দূর গরম হওয়ার ধরে নেন দূর গরম হয়েছে, তবুও চুলা বন্ধ করেন, আগুন বন্ধ করেন, আগুন চলতেছে, আবার পানিও সর্বোচ্চ গরম হয়েছে। তো এখানে চাউল দেওয়ার কথা কদ্দুর বলেন না? আধা কেজি। এবার আপনি কল্পনা করেন যদি ঠিক এই জায়গায় যেখানে চাউল দেওয়ার কথা আধা কেজি চাউল, এখানে 10টা চাউল, 20টা চাউল, 20টা গুন্না গুন্না এই আগুন আর এই পানিটার মধ্যে দিছে, শুধু এই কয়টা চাউল। এবার ভাবেন তো, একজন বিবেকবান ছেলের আব্বা তোমরা ভাবো তো, বাবা আপনারা ভাবেন তো, যে এবার এই পানিটার মধ্যে এই চাউল ইটি কেমনে ঘুরবো আর কেমন উতরাইব? কারণ এখানে তো চাউল দেওয়ার কথা কদ্দু, দিছে তো শুধু কয়টা, 10টা বা 20টা চাউল। কল্পনা করেন এই পানিটার মধ্যে এই চাউলটি ঘুরবে কেমন, উতরাবে কেমন? খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওয়াহিয়া তাফুর, অর্থ হচ্ছে এটা। আল্লাহ বলে কোটি কোটি হোক জাহান্নামীদেরকে ফেলা হবে, তো এই বিশাল দাও দাও জাহান্নামের আগুনের মধ্যে মনে হবে 10টা চাউল ফেলছে, 5টা চাউল ফেলছে। এই পরিমাণ আগুন ওই নাফরমানকে নিয়ে উতরাবে আর ঘুরবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, 1 সেকেন্ডের মধ্যে সারা দেহের প্রতিটা রগ, রেশা, চামড়া, গোশত টুকরা টুকরা হইয়া পুরা আগুনে ছিন্ন ভিন্ন হচ্ছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আয় কারীম, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে গুসায় তামাইয়াজ মানে হলো পার্থক্য হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য চাচা, বাবা, দাদা, ভাইয়া, মা, বোন, আল্লাহর দিকে ফিরে। কার দিকে? দুনিয়া মিলাইয়া যায় না। দুনিয়া আপনার আগেও বহুত জনে মিলাইছে, থাকতে পারছে আর আল্লাহ আল্লাহ করে বুড়া মিয়া, আর আল্লাহ আল্লাহ করে শেষ এই জিগা যদি বিয়া দিতে দূর খাস, আর জীবনে আর কোন কথা নেই, জীবনের শেষ, এই শেষ। আর এই 4 নম্বর ফোলাগা যদি আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাই দিতে পারি, আল্লাহর রহমতে আর কোনো চিন্তা নেই। এবার মানে এবার আর কোনো টেনশন নেই, এবার বললে আর কোনো অসুবিধা নেই। বললে সময় আবার 4 ফুটে বিদেশ থেকে ফেলেন, বুঝছেন না? এই জমিয়ান হুজুর খাস করে আমার কাছে দোয়া চাইলাম, হুজুর এই কদ্দুর জমি, এই 1 হাত জমি দিব দিব কইয়া যা 30 বছর ঘুরাইতে আছে। আর যদি আল্লাহ আল্লাহ করে এই জমিয়ান দিয়ে দিত, বাড়িটা যদি কদ্দুর পরিবেশ করে দিয়া যাইতাম, তো মরে গেলে আর না। কি দুঃখ, কি পরিবেশ হয়ে গেছে বাড়ি, আপনার দুঃখ কি? আপনার বাড়ির মাঝখান বরাবর কবর দিব, চারিদিকে বাউন্ডারি ওয়াল, আপনার তো আপনার ফুটাইতে আপনার ঘরের মাঝখানে কবর দিব নাকি? হ্যাঁ, যে রাত মরবেন ওই রাতে যদি সন্ধ্যায় মরেন, তো পরের দিন যদি ফজরের পরেও জানাজা হয়, ওই একটা রাত তো আপনার ঘরের ভিতরে রাখতো না বেটা। ওই নাফরমান সন্তানের জন্য যারা হারাম খাইলেন, ভুল করলেন, ভুল সুদ খাইলেন, ভুল করলেন, কিস্তি নিলেন, ভুল করলেন, নর্তকী দেখার জন্য যারা ঘরে টেলিভিশন রাখলেন, এই মুসলমান ভুল করলা, ভুল করলা, ভুল করলা। তুমি আহাম্মক, তোমার জিফু তো আহাম্মক, তোমার গোটা ফ্যামিলি আহাম্মক। তুমি পরিবার মিল্লা, ঐক্যবদ্ধ ভাবে সবাই মিল্লা আগুনের ব্যবস্থা করলা। হ্যাঁ, শেষ কথা, খামখেয়ালি করেন না, আখিরাত নিয়ে খামখেয়ালি করবেন না। আলহামদুলিল্লাহ।
السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مولاي كريم রাত অনেক গভীর মাওলা অল্প কয়েকজন গুনাহগার গোলাম মাওলা রাত্রি 12টার কাটা পার হয়ে গেছে মাওলা মধ্য রজনী আল্লাহ বড় বেশি মুবারক সময় মাওলা আপনার প্রথম আসমানে কুদরতি ভাবে নেমে আসবার সময় মাওলা চারিদিকের লক্ষ কোটি মানুষ পৃথিবীর ঘুমিয়ে আছে মাওলা অল্প কয়েকজন নাফরমান গোলাম আমরা এখনো জেগে আছি মাওলা চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দেগি গুনায় গুনায় ভরে গেছে মাওলা আপনার নাফরমানি করেছি বেশি মাওলা আপনার নাফরমানি করেছি বেশি মাওলা আজ রাত গভীরে মাফ চাইলাম আপনি মাফ করে দেন তওবা করছি মাওলা মাফ করে দেন মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ তো গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা হাউজে কাউসারের পানি চাইব কেমনে মাওলা আল্লাহ যদি সোহকান সোহকান বলে তাড়ায়া দেয় যদি ফেরেশতা আমার বন্ধুর কাছে পৌঁছতে না দেয় আল্লাহ যদি ফেরেশতা হাউজে কাউসারের সামনে থেকে ফিরায়া দেয় যদি মদিনার বন্ধুর সামনে নাফরমান বলে ডাক দেয় আল্লাহ এমন বেইজ্জতি কইরেন না মাওলা আল্লাহ এমন বেইজ্জতি কইরেন না মাওলা জাহান্নামের আযাবের মুখোমুখি করিয়েন না মাওলা কবরের আযাবের মুখোমুখি করবেন না মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন গভীর রাতে মাওলা মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন আসবা আল্লাহ আহবাব দোস্তদেরকে মাফ করে দেন পাড়া পড়শিকে মাফ করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে মাওলা হালাল বরকত দান করেন প্রবাসী বিদেশের জমিনে যারা মাওলা পেরেশানিতে ফেলিয়েন না মাওলা আল্লাহ আপনি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখেন মাওলা আল্লাহ আমাদের সকলের উপরে রহম করম করেন আল্লাহ আমাদের জীবনটাকে সুন্দর করে দেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন প্রতিটা কিশোর যুবক ছেলেকে নামাজি বানিয়ে দেন বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন উলামায়ে কেরামের কলিজায় উম্মতের ফিকির দান করেন আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ
জামাতের সাথে আদায় করবার তৌফিক দেন। আল্লাহ ছেলেগুলোর কলিজায় নামাজের ভালোবাসা দেন। আল্লাহ ছেলেগুলোর কপাল নামাজের জন্য নামায় দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, অশ্লীল ছবি দেখা থেকে বাঁচান, মদ জুয়া জিনা ব্যভিচার থেকে বাঁচান, মোবাইলের আসক্তি থেকে আমার যুবকদেরকে বাঁচান, আমার সন্তানদেরকে বাঁচান মওলা। আল্লাহ আমার ভাই বোনদেরকে বাঁচান মওলা। প্রতিটা মুসলিম ছেলে মেয়েকে বাঁচান মওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সারা পৃথিবী আপনি শান্ত করে দেন। আল্লাহ মজলুমদেরকে রেহাই দেন, জালেমদেরকে ধ্বংস করে দেন।